গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। তা আজকে চলে এসেছি অনেক দিন পরে, দুদিন তো হয়েই গেল, শনি রোববার, আজকে সোমবার। তা দুদিন পরে আবার আপনাদের সঙ্গে ফিরছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই গরমে ভালোই আছে। তা যাই হোক, আজকে রান্না করতে সেরকম বেশি ইচ্ছে করছিল না, কারণ এত গরম পড়েছে। আর বাড়িতেও কিছু কাজ আছে, বাড়ির কাজ মানে ডাস্টিং ফাস্টিং করা, ফার্নিচার, ওগুলো করতেও সময় লেগেছে। তা আজকে রান্না যেটা করলাম, হাপ্পুর জন্য শুধু একটু পাতলা ডাল করলাম, বিউলির ডাল আর একটা মাছ ভাজা, ওর ওতেই হয়ে যাবে। আর আমার ডাল খেতে আজকে আর ইচ্ছে করছে না, তাই জন্য আমি নিজের জন্য যেটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কী বানাচ্ছি। আচ্ছা, আমি নিজের জন্য যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কার্ড রাইস বানাচ্ছি। কার্ড রাইসটার জন্য আমি অলরেডি এখানে ভাত করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। মানে ভাতটা তো সকালেই করে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। নর্মাল টেম্পারেচারেই ঠান্ডা করবেন, আমার যতটুকু লাগে আমি ততটুকুই নিয়েছি। এছাড়া নিচ্ছি হচ্ছে শশা কুচিয়ে রেখেছি, শশা লাগবে, দই লাগবে। এইটুকু রাইস তো, তাই জন্য এটা আমি 150 গ্রাম মতো দই নিয়েছি। একটু জলও দিয়ে আর একটু চিনি দিয়ে এটাকে একটু পাতলা করে রেখেছি। নুন লাগবে। আর এটা ফোড়নের জন্যে লাগছে হচ্ছে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে হিং। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ভাববেন এটা কি নিয়ে এসছে, এটা হচ্ছে কারি পাতা। অ্যাকচুয়ালি কারি পাতা না, যে আমি সবসময় এখানে পাই না, অ্যাভেলেবেল হচ্ছে না, তাই জন্য আমি কী করেছি, অনেক কারি পাতা কিনে সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। তা সেইটাই আমি ইউজ করে নেবো। আপনারা যদি এমনি কারি পাতা পান, সেই কারি পাতাই ইউজ করবেন। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বললাম আমি বেশি ভাত নেই, অল্পই ভাত আছে। তার মধ্যে শশা কুচনোগুলো দিয়ে দিচ্ছি। এবার দইটা, ফ্যাটানো দইটা দিয়ে দেবো। দইটাকে আমি যেহেতু পাতলা করেছি, তাই জন্য এরকম লাগছে। আপনারা যদি পাতলা না করেন বেশি, তাহলে ঠিকই লাগবে, কিন্তু আমার এরকম করে খেতেই বেশি ভালো লাগে। আর এর মধ্যে অবশ্যই একটু নুন দেবেন। চিনিটা অপশনাল, যদি আপনারা দিতে চান সেরকম দেবেন, আর যদি না দিতে চান তাহলে দেবেন না। আর এই রান্নাটা যেটা হবে সেটা সাদা তেলে করছি। এটা দেব আমি এখানে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার এটা গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এমনি কড়াইতেও করতে পারেন, অসুবিধে নেই। এরপরে প্রথমে একটু জিরে দিয়ে দেবেন। আর একটু আমি ওয়েট করছি যেটা ইয়ে করার জন্য। আজ এবার হতে শুরু করেছে। এবার সর্ষেগুলো দিয়ে দেবেন। আমি এখানে অল্পই সর্ষে নিয়েছি, যতটা বানাবেন সেই আন্দাজে নেবেন। আমি এখানে 1 টিস্পুনেরও হাফ নিয়েছি, মানে একদমই অল্প, তাই চিমটে করে নেওয়ার মতো নিয়েছি। এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যেই আপনাদের কারি পাতাটা দিতে হবে, আমি লাস্টে দেবো, কারণ আমার কারি পাতাটা অলরেডি গুঁড়োই করা রয়েছে। এবার আমি হিংটা দিয়ে দিলাম, এবং লাস্টে একটু কারি পাতা। ওকে, আমার তরকা রেডি। এটা আমি এটার ওপর দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু
নাড়িয়ে নেব। একবার এই খাবারটা খেয়ে দেখবেন, কার্ড রাইসটা গরমের পক্ষে খুবই ভালো, টেস্টিও হয়। গরমের পক্ষে আদর্শ খাবার। ওকে, তাহলে ঝটফট কার্ড রাইস করে একবার খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হলো না হলো, কমেন্ট বক্সে জানাবেন, সাজেশনস দেবেন যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আমি নিজেকে রেকটিফাই করব। আর যদি আপনারা অন্য কোনো রান্না এরকম জানেন, ঝটপট রান্না যেটা গরমকালে ভালো লাগবে খেতে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।